আসসালামু আলাইকুম। ঘটনা হইল আমার মামা আইবুল্লাহ সাহেব ডেথ সার্টিফিকেট লইয়া 25 আগস্ট আমি আমার বুরুঙ্গা ইউনিয়নও আসলাম আমার মামার ডেথ সার্টিফিকেট নেওয়ার লাগি। আমার ইউনিয়নের চেয়ারম্যান জনাব আখলাকুর রহমান সাহেব আসলা এবং আমার 9 নম্বর ওয়ার্ডের মেম্বার সাহেব জনিকলাল দেব আসলা। আবার বাদে আমি আমার মামার ডেথ সার্টিফিকেট চাইছি, তখন আখলাকুর রহমান সাহেবে কইছেন যে আপনি কম্পিউটারের মজা গিয়া দেখো আপনার মামার জিও আসেনি, জন্ম নিবন্ধন আসেনি। আমি গেছি, যাওয়ার বাদে আমি জন্ম নিবন্ধন পাইছি না পাওয়ার কারণে আমি চেয়ারম্যান সাহেবকে কইছি যে না মামার তো জন্ম নিবন্ধন নাই, তখন কিতা করতে হইব। তখন আমার আখলাকুর রহমান সাহেবে কইছেন যে আপনার মামার ডকুমেন্ট দিতে হইবা। ডকুমেন্ট বলতে ভোটার আইডি কার্ড থাকলে ভোটার আইডি কার্ডের ছবি কপি দিবা, আর নাহলে পাসপোর্টের ফটো কপি দিবা। দেওয়ার বাদে আমরা জন্ম নিবন্ধন প্রথম অবস্থায় তার জন্ম নিবন্ধন করবো। জন্ম নিবন্ধন করার বাদে গিয়া তার ডেথ সার্টিফিকেট হইব, তারপরে আপনারে দেওয়া হইব। আপনি যে কোনো একটা দুইটা ভোটার আইডি কার্ড বা পাসপোর্টের মাঝে যে কোনো একটা ফটোকপি লইয়া আইবা। আওয়ার বাদে আমরা প্রথম অবস্থায় জন্ম নিবন্ধন করবো। তা আমি 25 তারিখ যাওয়ার বাদে আমি লন্ডন আমার ভাই বোন আমার মামিলে সবার সাথে যোগাযোগ করার বাদে আমার ভাই আমার সাথেই দিছে। গত বৃহস্পতিবারে আমি খবর পাইলাম যে আমার মামার মৃত্যু সার্টিফিকেটটা তুলে হয়ে গেছে 33 জন মানুষে। বুরুঙ্গা 2 নম্বর ওয়ার্ডের সুলতানা হোসেন খড়িয়াজন মহিলা থান ভাই মুরাদ মিয়া মুরাদরে দিয়া আমার 9 নম্বর ওয়ার্ডের মেম্বার জনিকলালের মাধ্যমে আমার মামার মৃত্যু সার্টিফিকেট তারা তুলিয়া নিছেন আখলাকুর ভাইয়ের মাধ্যমে। তখন আমরা প্রশ্ন করার বাদে আখলাকুর ভাই আমরা জবাব দিচ্ছি মৃত্যু সার্টিফিকেট দিছি না, আমি অন্য একটা সার্টিফিকেট দিছি না। আমরা বলছি ঠিক আছে, আপনি যদি হিটা হয় তাহলে তো আমরা কোনো জিও না, কিন্তু আপনারা আমরা পাইতাম আপনারে। তখন আজকে আমরা আসলাম ইউনিয়ন অফিসও, আবার বাদে চেয়ারম্যান মেম্বার খবরেও আমরা পাইছি না পাওয়ার কারণে অন্য মেম্বার যারা আসলে তান্তানোর সেক্রেটারি সাহেব আসলে তান্তানোর লোকের জিও আমরা বিচার দাবি করিয়া করলাম। আমার মামার ডেথ সার্টিফিকেটটা আমরা কিলা জিও করতাম, আপনারা ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা ওঠার বিচার দাবি করলাম। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনারারে। আর আমি যে কথাটা সংক্ষেপে কইতাম সেইরাম, ইতিপূর্বে আমরা যে ব্যাংক ম্যানেজার সাহেবের সাথে বৈঠক করছি সেই বক্তব্য আপনারা শুনছেন। ইউনিয়ন পরিষদও আসার পরে চেয়ারম্যান সাহেবরে আমরা পাই নাই, আপনারাও খুঁজাইছেন। চেয়ারম্যান সাহেব থাকার কথা আছিল, কিন্তু উনি জানি না সেনে উনি অনুপস্থিত। এবং জনিকলাল দে, যার বিরুদ্ধে চেয়ারম্যান এবং জনিকলাল দের বিরুদ্ধে যে অভিযোগ হেলাল মিয়া আনছেন, আমার সামনে যে ঘটনাটা ঘটছে, হেলাল মিয়া সার্টিফিকেট দাবি করছিল যে আমার মামার ডেথ সার্টিফিকেট আমি নিতাম, সেইটা আমার প্রয়োজন আছে, আমার মামাতো ভাই বোন তারা স্যার। তখন তেন কইছিল যে ডকুমেন্ট দেওয়ার লাগে, হয়তো আইডি কার্ড অথবা পাসপোর্টের কপি। কিন্তু হেলাল মিয়া সাহেবে এইগুলা মিলাইয়া আনিয়া দেওয়ার আগেও থার্ড পার্টি যাদের সাথে হেলাল মিয়ার মামলা মোকদ্দমা চলের, মুরাদ আহমদ এবং জনৈক সুলতানা হুসাইন নামে যার নাম নমিনিত দেওয়া হয়েছে, তাই আইবুল্লাহ সাহেব হেলাল মিয়ার মামা আমার আপন ভগ্নিপতি, তার সাথে তার ঘনিষ্ঠ কোনো নাই, সম্পর্ক নাই। কিন্তু আইবুল্লাহ সাহেবর স্ত্রী আসন, ছেলে আসন, মেয়ে আসন, এরারে বাদ দিয়া কিভাবে সুলতানা হুসাইনের নাম নমিনির নামও যায়। জনতা ব্যাংকর কাছে আমরা এই প্রশ্ন আসিল ম্যানেজার সাহেব সহ। আমরা মনে হয়েছে ইনো একটা যুগসূত্রে কাজ করছে, কারণ যেভাবে ব্যাংক নাম দেওয়া হয়েছে নমিনির ফ্রড করিয়া প্রতারণা করিয়া, এটার সাথে জড়িত জনিক বাবুর ছেলে পান্নালাল দে এখানে পিয়নের কাজ করে, 4র্থ শ্রেণীর কর্মচারী, এবং সার্টিফিকেটটা ইস্যু করছেন জনিক বাবুয়ে এবং চেয়ারম্যান সাহেবে মিলিয়া। আর থার্ড পার্টি ইয়ারে সুলতানা হুসাইনের বাইরে মুরাদরে দিছেন। এটাই প্রমাণ করে এই 5 জন মানুষ এই লগে প্রতারণার লগে জড়িত। আমরা আজকে ইউনিয়ন পরিষদ তারা জিজ্ঞাসার লাগে, তারা ব্যাখ্যা চাওয়ার লাগে, তারা অনুপস্থিত। এটাই প্রমাণ করে তারা এই দুর্নীতির সাথে প্রতারণার সাথে জড়িত। আমরা তার সুবিচার চাই, আর আমরা প্রস্তুতি নিচ্ছি মামলার মাধ্যমে আমরা সুবিচার প্রার্থনা করবো, মাননীয় আদালতের দ্বারস্থ হইব আমরা। আর আপনারা যারা দেখবা সবর গেছে আমার যে ভগ্নিপতি মারা গেছেন আইবুল্লাহ সাহেব, তার ছেলে মেয়ে এবং তার স্ত্রী আছেন, তারা যাতে সুবিচার পায় আপনার সর্বাত্মক সমর্থন সহযোগিতা কামনা করলাম।